নমস্কার, আমি মাম্পি। ভারতবর্ষের মধ্যমণি মধ্যপ্রদেশের মহেশ্বর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের মধ্যপ্রদেশের ভ্রমণের শেষ দিন। আমরা মহারাষ্ট্রের পুনে থেকে শুরু করে নাসিক হয়ে মধ্যপ্রদেশ এসেছিলাম। তারপরে একে একে আমরা মহাকালেশ্বর, ওমকারেশ্বর দর্শন করে আজ সকালে এসে পৌঁছেছি মহেশ্বর। হোটেলে চেকিং করার পরে একটু ফ্রেশ হয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। মহেশ্বরটা ঘুরে দেখব আমরা, আর সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তার জন্য আমরা একটা এই যে টোটো ভাড়া করে নিয়েছি, আমাদেরকে 5টা পয়েন্ট দেখাবে ঘুরে ঘুরে। আজ রাজেশ্বর মন্দির, চল চটি খুলে যাবো নাকি? তো সবার প্রথমে চলে এসেছি আমরা রাজেশ্বর মন্দিরে। এইটাই হচ্ছে মেন মন্দির। এছাড়াও কিন্তু আশেপাশে অনেকগুলো মন্দির আছে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে 11টি প্রদীপ জ্বলছে, যে প্রদীপগুলো নাকি এনারা বলছেন সুদূর প্রাচীন কাল থেকে জ্বলে আসছে। রাজেশ্বর মন্দির দেখার পর আমরা একটু নিচের দিকে চলে এসেছি। এখানেও রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরটিও তৈরি করিয়েছিলেন রানী অহল্যাবাই হোলকার। আর এই মন্দিরটা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা। ভিতরে একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে পুজো হয় নিত্য। একেবারে নর্মদা নদীর পাড়েই কিন্তু এই মন্দিরটি রয়েছে। এই দেখুন, সামনেই নদীর অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু অসাধারণ সুন্দর ভিউ নর্মদা নদীর। আর নিচেই আছে মহেশ্বরের ঘাট। রাজেশ্বরের মন্দিরের থেকে এবার চলে এসেছি আমরা মহেশ্বরের ঘাটে। ড্রোন চলছে অনেকগুলো ঘাটে, অনেকক্ষণ আগেই দেখেছি। আমি ভাবছিলাম ওগুলো প্রচুর শুটিং হয়। আচ্ছা, তো এই যে আমাদের সামনেই রয়েছে মহেশ্বরের ঘাট, নর্মদা মাতা, নর্মদা নদী, আর পিছন দিকেই রয়েছে মহেশ্বরের ফোর্ট। এখানে আসলে আপনি অনেকটাই বেনারসের ঘাটের সাথে মিল খুঁজে পাবেন। তাই এই ঘাটটিকে অনেকেই কিন্তু মধ্যপ্রদেশের বেনারস বলে থাকেন। তাছাড়াও এই ঘাটটিতে কিন্তু বেশ কিছু সিনেমা শুটিংও হয়েছে, যেমন মণিকর্ণিকা, প্যাডম্যান। এর ভিতরে যে ফোর্টটি রয়েছে, ফোর্টে কিন্তু মণিকর্ণিকা সিনেমার শুটিংটা হয়েছিল। ছিঁড়ে ছিঁড়ে আটার ডিলা। বাস আটা কি গলিয়ে কাছে দেখা না দেখো, ফোন না পড়ে যায় তোমার। তুই একটুখানি দূরে থাক। এখানে দেখো ঘাটেতে প্রচুর মাছ রয়েছে, আর এখানে মাছের খাবারও পাওয়া যাচ্ছে। সমস্ত টুরিস্টরা এসে মাছেদেরকে খাওয়াচ্ছে। বাচ্চারা প্রচণ্ড এনজয় করছে। আপনারা যদি আসেন অবশ্যই মাছেদেরকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। দেখি জলে না পড়ে যাস। উপরে অহল্যেশ্বর মন্দির রয়েছে, ওটা দেখব। প্রি ওয়েডিং এর ফটোশুট হচ্ছে। এই মহেশ্বরের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে রানী অহল্যাবাই হোলকারের নাম। রানী অহল্যাবাই হোলকারের স্বামী খান্ডেকর রায়ের মৃত্যুর পর তিনি তার রাজ্য এখানে স্থানান্তরিত করেন, এই নর্মদা নদীর তীরেই। আর এখানেই তিনি বসবাস শুরু করেন।
আমরা সকলেই কম বেশি জানি রানী অহল্যাবাই হোলকার খুব শিবভক্ত ছিলেন। সবসময় তার সঙ্গে একটি শিবলিঙ্গকে তার হাতে দেখা যায়। তো এই যে মন্দিরটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ফোর্টের মধ্যেই রয়েছে কিন্তু এই শিব মন্দিরটি। আর এই শিব মন্দিরেই রয়েছে রানী অহল্যাবাই হোলকারের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। সেই জন্য এই মন্দিরটির নামও হচ্ছে অহলেশ্বর শিব মন্দির। শ্রীদেবী অহল্যাবাই হোলকার রাজবাড়া, পিছে রাজবাড়ির ভিতরে মহেশ্বর প্যালেস। এখন আমরা চলে এসেছি মহেশ্বরের রাজবাড়ি বা রাজবাড়া। এখানকার লোক এটাকে রাজবাড়া বলে থাকেন, সেখানে চলে এসেছি। চলুন ভিতরটা একবার ঘুরে দেখায়। এই জায়গাটিতেই রানীর রাজসভা বসতো। এখানে বসেই তিনি সমস্ত সিদ্ধান্ত নিতেন তার রাজ্যের ব্যাপারে। মহেশ্বরের রানী অহল্যাবাই হোলকার তখনকার সময়ের মেয়েদের কথা মাথায় রেখে মেয়েদের রুজি রোজগারের জন্য তৈরি করেছিলেন মহেশ্বরী শাড়ি, যার মধ্যে সুতো, কটনের সুতো ছিল 50% আর সিল্ক ছিল 50%, দুটো মিশিয়ে তিনি তৈরি করেছিলেন এই মহেশ্বরী শাড়ি, যা কিন্তু সারা মহেশ্বরে খুবই ফেমাস। এখানে প্রচুর দোকান আপনি পেয়ে যাবেন যেখানে মহেশ্বরী শাড়ি পাওয়া যায়। যার এই জায়গাটা দেখুন, এখানটায় কিন্তু সমস্ত তৈরি হচ্ছে রেবা সোসাইটি। अच्छा एखाने पाওয়া যাচ্ছে। कितने बजे तक ओपन रहेगा? हाँ 6 PM। ठीक, उसके अंदर आना होगा। बंके बहरी पैलेस পিওর ভেজ। এখানে যাচ্ছি খেতে। এখানে এরকম বসে খাওয়ার, একটা হচ্ছে এমপির থালি সিস্টেম আর একটা হচ্ছে ডাল বাফলা, তাই তো? ওটার জন্য আলাদা ঘর আর এটার জন্য থালি যারা খাবে তাদের জন্য আলাদা। তখন আমরা লোকাল থালি ট্রাই করছি। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আমরা ডাল বাফলার ওটা ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। आओ ना एक बार, क्या क्या है? सलाद है, इसमें टमाटर है, नहीं सैलड, ये क्या है? टेंसी की सब्जी। हाँ टेंसी की सब्जी। ढिंसी के साथ ये दाल, दाल, ये आलू की सब्जी। हाँ आलू की सब्जी, आलू, ये कड़ी। कड़ी। अच्छा ये ठीक है। और चावल देंगे क्या? सिर्फ दोगे ना? अच्छा नहीं ठीक है, चलेगा। चलो टिंसी का सब्जी बहुत अच्छी लग रही है, খুব সুন্দর লাগছে এই সবজিটা। শ্রী বাকে বিহারি প্যালেস, এখানকার খাবার দাবার একদম পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু অসাধারণ সুন্দর খাবার। থালি সিস্টেম, ভেজ থালি 100 টাকা করে নিল। আর ডাল বাফলা যেটা এমপির খুব ফেমাস, ওটা হচ্ছে 150 টাকা করে থালি। দারুণ খাওয়া হলো। আপনারা আসলে এখানে একটু ট্রাই করে দেখতে পারেন। চলো এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে, আবার সন্ধ্যের দিকে আসবো, এসে তখন ডাল বাফলা ট্রাই করে দেখবো। এখন ঘরে ফিরি, একটু রেস্ট করি। এখানে একটা মন্দিরও রয়েছে, বাঙ্কে বিহারি মন্দির। চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। দিকটাতেই হচ্ছে ঘাট, আর এই যে এই দিকটা হচ্ছে রোড। আর আমরা এখানে রয়েছি শ্রী শরণম। তো এই হোটেলটা আমরা ইউটিউব ভিডিও দেখে সেখান থেকে নাম্বার পেয়ে বুক করেছিলাম। শুভ সন্ধ্যা সবাইকে মহেশ্বর থেকে। এই দেখুন সামনেই লেখা রয়েছে আই লাভ মহেশ্বর। আর আমরা একদম ফোর্টের গেটের সামনে রয়েছি। সন্ধ্যেবেলায় আবারও চলে এসেছি
নর্মদা নদীর শোভা দেখতে সন্ধ্যার। আর ওখানে শুনেছি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যদি সেটা দেখা যায় সেই জন্য। स्थानीय भाषा में तो इसको कप्तान बोलते हैं और वहाँ उन लोगों के किमोनो के नाम से चलता है। এই যে জাপানের কিমোনো, এখানে এরা বলছে প্রচুর ফরেনার আসে, জাপান থেকেও আসে, তারা চায় তো এরা এরকম মহেশ্বরী। ये सिल्क बोलते हैं क्या कॉटन बोलते हैं? कॉटन, महेश्वरी कॉटन नहीं কিমোনো বানিয়েছে। হ্যাঁ, तो साड़ी जो बनती है उसको महेश्वरी के তো আমরা দেখিয়েছিলাম দুপুরবেলায় যে মহেশ্বরী সিল্ক বা কটনের শাড়ি কিভাবে তৈরি হয়। তো আমরা চলে এসেছি এখন এখানকারই ওই রেবা সোসাইটির যে কাউন্টারগুলো রয়েছে সেখানে। প্রচুর স্টক রয়েছে এদের কাছে, শাড়ি থেকে শুরু করে সালোয়ার স্যুট, দুপাট্টা, শল, সব রকম ব্যাগ, সব রকমই এখানে স্টক রয়েছে। খুব সুন্দর সুন্দর দেখতে, ইনফ্যাক্ট খাদিরও প্রচুর জিনিস রয়েছে এখানে। তো তোমরা এখানে এলে অবশ্যই ট্রাই করতে পারো, অবশ্যই শপিং করতে পারো এখান থেকে। महिलाओं को रोजगार जरूरी है मिलना। यहाँ पर लोकल में कुछ और काम नहीं होने की वजह से उनको या तो खेत बाड़ी में जाना पड़ता है दाड़के के लिए, तो धूप जो भी हो बारिश वगैरह उसमें काम करना पड़ता है और पूरा दिन उनको काम करना पड़ता है। ये एक हैंडलूम एक ऐसा काम है, आप अपने घर में लगा लीजिए 10 बाय 10 के रूम में, घर में बैठ छत के अंदर अपने समय अनुसार उसमें काम कर सकते हैं। तो यहाँ भी उनको महिलाओं को जोड़ने वाला काम है कि महिलाओं को रोजगार उपलब्ध कराया जाए। তো আমরা আবারও চলে এসেছি এই ফোর্টের মধ্যেটাতে। আর এই যে এখনও কিন্তু প্রচুর লোক, প্রচুর ট্যুরিস্ট এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন আছি আমরা মহেশ্বর ফোর্টের সামনে। নর্মদা নদী আমার পিছনে, দেখো পিছনে নর্মদা নদী আর সামনে রয়েছে মহেশ্বর ফোর্ট। আর এখানটায় দুপুরবেলাতে তো এসছিলাম, এসে আমরা ঘুরে গেছি। সন্ধ্যেবেলাটা আবার এসছি, সন্ধ্যেবেলাটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেই জন্য এসছিলাম। বুঝতে পারছি না আজকে হবে কি হবে না, বাট সন্ধ্যেবেলার ভিউটাও কিন্তু এখানে অসাধারণ সুন্দর। চারিদিকে লাইট জ্বলছে, সামনে নদী রয়েছে, নদী থেকে হালকা হালকা হাওয়া দিচ্ছে, সবাই বোটিং করছে। সন্ধ্যাবেলার ভিউটাও কিন্তু অসাধারণ সুন্দর। তো চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি সন্ধ্যাবেলার ভিউ কেমন থাকে মহেশ্বরে। আর এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য দেখো সুন্দর এরকম গাড়িগুলোও রয়েছে, বাচ্চারা বসে বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর এই যে মহেশ্বরের ফোর্ট, দিনের বেলার ছবিটা তোমাদের সঙ্গে অলরেডি এই তুলেছি, ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আর সন্ধ্যাবেলার ভিউটা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে সামনে নদী, এখানে বোটিং হচ্ছে, সবাই বোটিং করছে, খুব ভালো লাগছে। সবাই অনেকে বসে আছে, অনেকে বোটিং করছে, বেশ সুন্দর একটা অভিজ্ঞতা। এই যে সামনে দেখো বোটিং করছে, করে করে ফিরছে সব। দিনের বেলাটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল, প্রচুর বেলাটা একদম জমজমাট ছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিউ, এখনও কিন্তু সমান জমজমাট। কালেশ্বর, ওমকারেশ্বর দর্শনের সমস্ত ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক শেয়ার করে দেবো, এছাড়াও আই বাটনেও দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। তো মহেশ্বরের পর্ব এখানেই শেষ করছি। কাল সকালে আমরা ফিরে যাব মহেশ্বর থেকে পুনেতে। তো এখানেও কিন্তু একটু টুইস্ট রয়েছে। আমরা আসার সময় পুনে, নাসিক হয়ে, ধুলে হয়ে মধ্যপ্রদেশ এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমরা নিচ্ছি অন্য রুট। আমরা
মধ্যপ্রদেশ থেকে ধুলে হয়ে ঔরঙ্গাবাদ হয়ে আহমেদনগর হয়ে পুনেতে ঢুকবো। তো সেই যাত্রাও কিন্তু খুব ভালো হতে চলেছে। তো সেই ভিডিওটা আসবে এর পরের পর্বে। তো এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।